বিশ্ব সিনেমার সবচেয়ে গ্ল্যামারাস মঞ্চ এখন ফ্রান্সের কান শহরে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে একদিকে ঝলমলে রেড কার্পেট, অন্যদিকে নতুন নতুন সিনেমার প্রিমিয়ার। তারকাদের পদচারণে মুখর কান, আর সেই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের গল্প বলার নতুন উদ্যোগে আলোচনায় কেট ব্ল্যানচেট। চলুন দেখে নেওয়া যাক কান উৎসবের আজকের টুকিটাকি খবর। লাল গালিচার ঝলক, বিশ্ব তারকাদের উপস্থিতি আর ভিন্নধর্মী সিনেমার উন্মাদনায় জমে উঠেছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চমক, নতুন আলোচনা। ক্রিস্টিয়ান মুঙ্গিও থেকে নিকোলাস উইন্ডিং রেফন নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার আলোচনায় দুই ভিন্নধর্মী নির্মাতা। রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিও প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার করেছেন তার নতুন ড্রামা ফিয়র্ড। রেড কার্পেটে তার সঙ্গে ছিলেন সেবাস্টিয়ান, রেনাতে রেন্সবে, লিসা কার্লে হেড, হেনরিকে লুন্ড ওলসেন, ভ্যানিসা সেবান সহ আরও শিল্পীরা। প্রায় 10 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পান এই সিনেমাটি। অন্যদিকে আর্ট হাউস সিনেমার জন্য নির্মাতা নিকোলাস উইন্ডিং রেফন প্রিমিয়ার করেছেন তার নতুন সিনেমা হার প্রাইভেট হেল। ড্রাইভ ও নিয়ন ডেমন খ্যাত এই পরিচালক হাজির হন সোফি থ্যাচার, চার্লস মেলটন এবং হাভানা রোজ লিউকে সঙ্গে নিয়ে। এদিকে কানে সংবাদ সম্মেলনে কেট ব্ল্যানচেট তুলে ধরেছেন তার উদ্যোগে গঠিত ডিসপ্লেসমেন্ট ফিল্ম ফান্ডের 2026 ব্যাচ। 2016 সাল থেকে UNHCR এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা এই অস্কারজয়ী অভিনেত্রী এবারও বাস্তুচ্যুত মানুষের গল্প বলা নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন। ফান্ডের আওতায় প্যালেস্টাইন 36 এর নির্মাতা অ্যানিমারি জাসির, মো খ্যাত কমেডিয়ান মোহাম্মদ আমের, BTS দি রিটার্ন এর পরিচালক বাও নুয়েন এবং নো সিম্পল ওয়ে হোম এর নির্মাতা আকুয়েল দি মাবিয়র প্রত্যেকেই নতুন শর্ট ফিল্মের জন্য পাবেন 1 লাখ ইউরো অনুদান। এছাড়াও উপস্থিত না থাকলেও একই সহায়তা পাচ্ছেন কম্বোডিয়ান পরিচালক রিথিপান। দ্বিতীয় বছরে পা রাখা ডিসপ্লেসমেন্ট ফিল্ম ফান্ড মূলত সেই সব নির্মাতাদের কাজকে উৎসাহিত করছে যারা বাস্তুচ্যুত মানুষের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরছেন বিশ্ব দর্শকদের সামনে। মাহবুবা মোস্তারিন, শবিস টুনাইট।